কেমন আছেন আপনি? লার্ন মিনিমামের পার্সেন্টেজ বা শতকরার আজকের এই পর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব। আমরা আসলে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই এই চ্যানেলের বেশি করার চেষ্টা করি এবং একটা অঙ্কের পিছনে 5 মিনিট বা 6 মিনিট বা যে সময়টা দেওয়া হয়, এটা মূলত এই কারণে দেওয়া হয় যে আপনাদের টাইম ওয়েস্ট করার জন্য না। বরং আপনাদের যাদের ম্যাথে বা অঙ্কের সমস্যা আছে বা যারা আমার মতো যারা খুবই সাধারণ শিক্ষার্থী, তাদের যাতে ওই অঙ্কটা নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়, ঠিক সেই উদ্দেশ্যে আমরা একটা অঙ্কের পিছনে অন্তত কোনো কোনো অঙ্কের পিছনে 3, 4, 5 মিনিট এবং কোনো কোনোটার পিছনে 6 থেকে 7 মিনিটও সময় দিয়ে থাকি। তো আজকের এই অঙ্কটার পিছনে আমরা বেশ খানিকটা সময় দেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের অনেকের মধ্যে, বিশেষ করে আমার মধ্যে তো আছেই, ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্রর একটা ভীতি ছিল এক সময়। তো আমি রিসেন্টলি অনেক চেষ্টা করে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। তো আসুন, এই অঙ্কটা কিন্তু আপনি ভেন ডায়াগ্রাম বা অন্য মাধ্যমেও অঙ্কটা করে ফেলতে পারেন, তবে আমি চেষ্টা করব আপনাকে দুইটা, আরও বেশি সম্ভব, তো দুইটা, কমপক্ষে দুইটা ওয়েতে এই অঙ্কটা শেষ করার। ওকে, তো চলুন সরাসরি শুরু করা যাক, এবং অবশ্যই লার্ন মিনিমামে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, তো প্রথমে একটু আলোচনা করি ভেন ডায়াগ্রাম। সম্ভবত বানানটা এরকম হয়, VEN, যদি আমি ভুল না করে থাকি। ভুল হলে অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভেন ডায়াগ্রাম, এই ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র যেটা আছে সেটা হচ্ছে, নর্মালি দেখা যায় যে একটা একটা দুটো তিনটা, কখনো চারটাও, এরকম আমরা দেখা যায় যে একটা বৃত্ত আঁকায়, সেখানে কিছু কনটেক্সট থাকে। তো আমরা আসুন আজকে একটু সময় নিয়ে এটা শেখার চেষ্টা করি। আমি ধরে নিচ্ছি যে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তর মান বা এই বৃত্তটা টোটাল জায়গাটার মান হচ্ছে 10। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন ধরুন এটার নাম হচ্ছে এ। এখন আরেকটা বৃত্ত, আমি বৃত্ত আসলে খুবই বাজে আঁকাচ্ছি, যাই হোক, এটা বি, ধরে নিলাম এটার মান হচ্ছে 7। ওকে, এখন যখন আমরা, এটা যদি কোনো সাবজেক্ট হয় বা একই ব্যক্তির কনটেক্সট হয়, তখন কিন্তু এই চিত্রগুলো ওভারল্যাপ করে। কিভাবে ওভারল্যাপ করে আমি যেটা মুছে দিই সেটা দেখাই, যে আমরা যখন নর্মালি কোনো একটা সাবজেক্টের কথা বলি বা একজনের ম্যাথ এবং হচ্ছে ইংলিশের একটা সাবজেক্টের কথা বলি, তখন কিন্তু আমরা ঠিক এটা এভাবে আঁকাই। আচ্ছা, যখন বলা হয় উভয় বিষয় বা একটা বিষয়ে ফেল করেছে বা উভয় বিষয়ে ফেল করেছে, এরকম কথা যখন আসে, তখন কিন্তু আমরা এরকম এটা ওভারল্যাপ করি। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এই ওভারল্যাপ জায়গাটাকে আমি জাস্ট রেড করে দিচ্ছি। ওকে, এখন এই জায়গাটার মান আমি ধরে নিচ্ছি। এখন এই যে মানটা আগে ছিল, এই মানটা কিন্তু আর কাজ করবে না, মানে জায়গা ভিত্তিতে শুধু এই জায়গাটার মধ্যে কাজ করবে না। সেটা কেন আমি দেখাচ্ছি। তো চিন্তা করে দেখুন যে আগের এই যে জায়গাটা, আমি আরেকটা কালার সাথে সাথে ব্যবহার করি। এই যে টোটাল যে বৃত্ত বি, আমরা আগের জায়গাতে ফিরে যাই। টোটাল বৃত্ত বি, তার মান ছিল কিন্তু কত? তার মান ছিল 7। ওকে, আচ্ছা, এবার এখন আমি এখানে 7টা লিখলাম, আগের মান ছিল 7 এবং এটার আগের মান ছিল 10। কিন্তু যখন জায়গা শেয়ার হলো, চিন্তা করে দেখুন, এই জায়গাটা যখন শেয়ার হলো, এই শেয়ার হওয়ার পরে কিন্তু তার মান কিন্তু আর এই 7 এবং 10 থাকে না। কোনটুকু? এখান থেকে শুরু করে এইটা ঘুরে এখান পর্যন্ত, প্লাস আবার এখান থেকে শুরু করে এইটা ঘুরে এখান পর্যন্ত, এর মান কিন্তু সেটা থাকে না। তো আমি যখন বলছে যে উভয় ধরেন এ এবং বি, আমি এই কাজেই ব্যবহার করলাম, এ এবং বি উভয়ের মান হচ্ছে, ধরেন বলে দিল হচ্ছে যে এখানে 3। উভয় মানে উভয় যে এখানে ওভারল্যাপ করেছে, এই যে জায়গাটা, এই জায়গাটার মান হচ্ছে 3। যদি এই জায়গাটার মান 3 হয়, একটু খেয়াল করুন, তাহলে তাহলে এই যে কালারটা নিয়েছি, এই কালার দিয়ে দেখায় আমি, যে এইখান থেকে শুরু করে এইখানের এই জায়গাটা, এর মান কত হবে?
নিশ্চয়ই এই মানটা হবে হচ্ছে 7, এই যে টোটালটা 7 বিয়োগ এই 3, রাইট? প্লাস এই যে জায়গাটা আছে এইখানটার এই যে মানটা, এই মানটা কত হবে? আগে ছিল এই টোটাল ছিল 10, কিন্তু এখন কিন্তু এইটা থেকে শুরু করে এইখান থেকে শুরু করে ঘুরে এই জায়গাটুকু এবং এইখান থেকে এই যে ঘুরে এইটুকু, মানে টোটাল এই যে জায়গাটা এর মানটুকু কত হবে? 10 বিয়োগ 3 সমান 7, এখানে সমান 4। ক্লিয়ার? এটাই কিন্তু ভেন চিত্রের আসল ব্যাপার। যদি এতটুকু বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন। এখন এটা আমরা কিন্তু এখন একটা ইউনিয়ন সেটের ভিতরে এটা জাস্ট রেখে দিই আমরা টোটাল সংখ্যা হিসেবে, রাইট? এটা ইউনিয়ন সেট বলা হয় যতদূর। আচ্ছা, এখন কখনো কখনো কিন্তু আমরা 3টা সাবজেক্ট বা 3টা বা 4টা বিষয়ের কথা বলি, তখন কিন্তু এটা আরেকটা শেয়ার হয়, এরকম আরেকটা শেয়ার থাকে, তো সেক্ষেত্রে মানটাও ডিফারেন্ট হয়। এবং সেই ক্ষেত্রে যখন মানটা ডিফারেন্ট হয় তখন কিন্তু ডাবল শেয়ারিংয়ের একটা জায়গা থাকে, এটা ডাবল শেয়ার এবং ট্রিপল শেয়ারিং, মানে ট্রিপল একটা 3টা সার্কেলেরই কমন একটা জায়গা থাকে, তার কিন্তু ডিফারেন্ট মান থাকে এবং সেই মান অনুযায়ী এইসব জায়গার মানগুলো কিন্তু চেঞ্জ হয়। এবার আমরা সেরকম অঙ্ক যখন সামনে আসবে তখন সেটা করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি দুটো নিয়মে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, অনুগ্রহ করে ক্ষমা করবেন। আসলে বোঝানোর স্বার্থে অনেক সময় ভিডিও একটু বড় হতে হয়, এবং আজকে যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন আপনার ভবিষ্যতের কখনোই এই অঙ্কের সমস্যা হবে না, কোনো দিন সমস্যা হবে না। আচ্ছা, অঙ্কটা পড়ে ফেলি। ইন অ্যান এক্সাম 42% স্টুডেন্ট failed in Bangla and 52% failed in English. If 17% failed in both the subjects, the percentage of those who passed in both the subject is. তাহলে একটা পরীক্ষাতে যেখানে 42% শিক্ষার্থী বাংলায় ফেল করেছে এবং 52% শিক্ষার্থী ইংলিশে ফেল করেছে, যদি 17% শিক্ষার্থী উভয় সাবজেক্টেই ফেল করে থাকে, তাহলে বোথ সাবজেক্টে পাস করেছে, উভয় সাবজেক্টে পাস করেছে সংখ্যা কত? আপনি যদি একটু চোখটা বন্ধ করে একদম ঠান্ডা মাথায় অঙ্কটা চিন্তা করেন তাহলে কিন্তু দেখবেন অঙ্কটা লজিক আছে। যদি নর্মালি চিন্তা করেন তাহলে দেখবেন যে কীভাবে সম্ভব, উভয় ফেল উভয় পাস, এটা সম্ভব। ঠান্ডা মাথায় চিন্তা করুন, সাবজেক্ট ওয়াইজ চিন্তা করুন। এবার চলুন আমরা অঙ্কটা শুরু করে দিই। আচ্ছা, আমার যেহেতু বলছে যে বাংলা এবং ইংলিশের, তাহলে আমি দুটো ভেন ডায়াগ্রামে দুটো বৃত্ত করে নেব। এই একটা বৃত্ত, এই আরেকটা বৃত্ত, যেহেতু উভয়ের কথা আছে, রাইট? ওকে, ফেইল এর কথা আমি চিন্তা করতে হবে আমি কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এখানে ফেইল, আমি ধরে নিলাম ফেইল নিয়ে আমি আগে চিন্তা ভাবনা করব। ওকে, এখন এই যে বাংলা এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে ইংলিশ ই, রাইট? এখানে হচ্ছে ধরেন 42%, আর এইখানটাতে হচ্ছে 52%। বাইরে লিখলাম কারণ হচ্ছে এই টোটাল বৃত্তের ভিতরের মানটা আমি বাইরে লিখে দিচ্ছি, জাস্ট সহজে বোঝানোর জন্য বা জায়গার ওর ভিতরে হিজিবিজি না হওয়ার জন্য। ওকে, এখন এবং বলছে যে ফেইল্ড, আমরা কিন্তু ফেইল নিয়ে চিন্তা করছি, পাসের চিন্তা পরে, একদম পরে, জাস্ট ফেইলের চিন্তা আগে। এখন 17% শিক্ষার্থী বোথ সাবজেক্টে ফেল করেছেন আনফর্চুনেটলি, এখানে 17%। এইবার চিন্তা করুন, জাস্ট চিন্তা করুন যে শুধু যদি আপনাকে বলতো এই অঙ্কটাই শুধুমাত্র বাংলাতে শুধুমাত্র বাংলাতে ফেইল সংখ্যা, শুধুমাত্র বাংলাতে ফেইল সংখ্যা, শুধুমাত্র যদি সংখ্যাটা বলতো, দেখুন এই যে 42% এবং 52% এর মধ্যে কিন্তু এই 17%ও আছে, এটি কিন্তু সত্যি কথা। ঠান্ডা মাথায় চিন্তা করুন, যদি বলতো শুধুমাত্র বাংলাতে কত পার্সেন্ট ফেল করেছে, সেটা বের করতে হলে কি করতে হবে? সেটা কিন্তু এই যে এইখান থেকে আমি দেখাই কালারটা চেঞ্জ করে, এইখান থেকে শুরু করে এই টোটাল জায়গাটা, এই জায়গাটা। আবার শুধুমাত্র ইংলিশের কথা হলে আমি কালারটা আরেকবার চেঞ্জ করে দিই, এই যে এই জায়গাটা, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে শুধুমাত্র 42 থেকে 42 থেকে যদি আমি 17 বাদ দিয়ে দিই, তাহলে এই যে জায়গাটা, এই যে হলুদ জায়গাটা পাওয়া যাবে, রাইট? বাংলার জায়গাটা পাওয়া যাবে। তাহলে হচ্ছে 25 থেকে 25, এই কারণে প্রথমে বাইরে লিখছিলাম।
আচ্ছা, এবং এই জায়গাটা 52 থেকে 17 বাদ যাবে, তাহলে থাকে হচ্ছে 35। গুড। এখন চিন্তা করুন, আমরা যদি এভাবে দেখি যে এখন টোটাল ফেইল যদি আমি হিসাব করি যে টোটাল ফেইল, আমি জাস্ট ওখানে দেখেই কিন্তু বুঝতে পারছি ফেইল। টোটাল ফেইলের হিসাবটা যদি আমি করি, সেই ফেইলের হিসাবটা করলে এখানে দেখুন, এখানকার এই যে হলুদ অংশটুকু 25%। গুড, পার্সেন্ট লিখছি না, জাস্ট যোগ দেখানোর জন্য। এবার এই যে সবুজ অংশটুকুর 35% দেওয়ার পরে কিন্তু একটা জায়গা বাকি থাকে, সেটা হচ্ছে এই যে মধ্যের যে অংশটা, এই যে মধ্যের অংশটা, তাই না? এটা হচ্ছে 17। কত হয়? 77%। 77% শিক্ষার্থী কিন্তু আসলে টোটাল ফেইলের দিকে চলে গেছেন। তাহলে মানে বোথ সাবজেক্টে তারা ফেইল করেছেন, দুটো সাবজেক্টে, শুধুমাত্র বাংলা, শুধুমাত্র ইংলিশ এবং বোথ। এখন যদি শুধুমাত্র আমি বের করতে চাই যে পাস কারা করেছেন, অবশ্যই 100 থেকে বিয়োগ, বা যদি পার্সেন্টেজ আছে তাহলে পাস করছেন কত, পাস করছেন হচ্ছে, খুবই ব্যাড রেজাল্ট আসলে। 100 থেকে 77 বিয়োগ গেলে থাকে 23%। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এই অঙ্কটাই কিন্তু আরেকটা ভাবে করা সম্ভব, যদি এটা সূত্র, এবং এই সূত্রটাও কিন্তু এই যে আমরা যে প্রথম এই যে ভেন চিত্র থেকে সূত্র কিন্তু আসছে, দেখায় সেটা এরকম একটা বিষয় আছে যে আমি যদি চেষ্টা করি যে আমি পাস ফেইলের একটা সূত্রের মাধ্যমে দেখাবো, সেক্ষেত্রে এটা বোধহয় এরকম একটা সূত্র আছে, আই গেস, ধরেন এন বি ইউনিয়ন ই। আচ্ছা, এখানে বোধহয় এন বি, আমি সূত্রটা গেস ভুলে গেছি মনে হয়, দেখি, ই বিয়োগ উভয় বা ইন্টারসেকশন, এরকম। তো এখান থেকে কিন্তু আপনি এই অঙ্কটা বের করতে পারবেন এই সূত্রের মাধ্যমে, দেখাচ্ছি না ভিডিও ছোটো করার স্বার্থে, এবং এটা খুব ইজি। আচ্ছা, তো ওকে, এটা আসলে এরকম যে এখানে এরকম 42 প্লাস 52 মাইনাস 17 দিয়ে আপনার যখন পাস বের করবেন তখন সেটা বিয়োগ যাবে 100 থেকে। আচ্ছা, এখন এই অঙ্কটা আরেকটা ভাবেও বের করা যায়, সেটা হচ্ছে যে না, ব্যাস এটাই, এই দুটোই নিয়মে শিখলেই আমার মনে বেটার। তো আপনি, আশা করি আমি বুঝতে পেরেছেন। এখন আমি বলবো, যদি এই অঙ্কটা আপনার কাছে আর কোনো সলিউশন থাকে বা সহজ সলিউশন থাকে, আপনি অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখবেন। আপনি কোথাও বুঝতে না পারলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন। তো ঠিক আছে, এই পর্ব এখানে শেষ। লার্ন মিনিমাম বাট আন্ডারস্ট্যান্ড বেটার। থ্যাংক ইউ।